শেষ পর্যন্ত দিলীপ ঘোষের মতো চিরকুমারেরও বিয়ে হয়ে গেল। এটা বাংলার সাধারণ যুবকদের কাছে খুবই মোটিভেশনের ব্যাপার। যারা ভাবছিল এতদিন পর্যন্ত যে বিয়েটা মনে হয় এ জীবনে আর হবেই না, তারা অনেকটা শ্বাসবায়ু পেতে পারে। কারণ এ দেখে তারা শিক্ষা নিতে পারে যে জীবনের শেষ স্টেজে এসেও বিয়ে করা যেতে পারে এবং বিয়ে আসতেই পারে, প্রেম আসতেই পারে। বয়স যাই হোক না কেন, সে জীবনের শুরু, যৌবনের শুরু আর যৌবনের শেষ। যে কোনো বয়সে, যে কোনো মুহূর্তে প্রেম আসতেই পারে। আর সেটা দিলীপ ঘোষ দেখিয়েই দিলেন। নিউ টাউনের বাড়ি থেকে আ প্রতিদিন মর্নিং ওয়াকে যাওয়ার পথেই যে প্রেম হয়ে যাবে, এটা কেউ ভাবতেই পারেনি। সাধারণত দিলীপ ঘোষকে অনেকবার দেখা গেছে নিউ টাউনের রাস্তায় আ প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে। প্রতিদিনই সকালে উঠে মর্নিং ওয়াক করা তার একটা অভ্যেস ছিল। এখন বোঝা যাচ্ছে যে কেন তিনি প্রতিদিন সকালে এই মর্নিং ওয়াকটাতে যেতেন। কারণ সেখানেই তো ছিল তার প্রেমের বীজ। হ্যাঁ, পাত্রীর নাম রিংকু মজুমদার। পাত্রী সম্পর্কে নানা কথা উঠছে। তিনি নাকি দিলীপ ঘোষ নাকি গাই বাছুর একসঙ্গেই বিয়ে করেছে। সরি, এটা বলাটা ঠিক হয়নি। যদিও গাইয়ের প্রতি আহ, দিলীপ ঘোষের একটা পুরনো টান, একটা রাজনৈতিক টান আছে। গাই সম্পর্কে তাকে নানা রকম মন্তব্য শুনতে দেখা গেছে। তো যাই হোক, অতটা পার্সোনাল ব্যক্তিগত না বললেই নয়। শুনেছি প্রিয়াঙ্কা মজুমদার যিনি, তিনি বিবাহ বিচ্ছিন্ন বা একবার তার ডিভোর্স হয়েছে এবং তার একটা বাচ্চাও আছে। আহ, তারপরে দ্বিতীয়বার প্রেমে পড়েছে দিলীপ ঘোষের সঙ্গে সরাসরি। এবং রিঙ্কু মজুমদার একজন পলিটিক্যাল, খুব অ্যাক্টিভলি বিজেপির পলিটিক্যাল মহিলা কর্মী। তার সঙ্গে প্রেম হয়েছে। রিসেন্টলি খেলা দেখতে গিয়ে, কেকেআরের খেলা দেখতে গিয়ে ইডেনে তার দুজনকে একসঙ্গে পাওয়া গেছিল। তারপর থেকেই বাড়ির লোক একটু চাপাচাপি করছিল, যেমন সাধারণত আমাদের 28 বছর 30 বছরের ছেলেদের গার্লফ্রেন্ডের সঙ্গে ধরা পড়লে বা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা গেলে বাড়ির লোক একটি চাপাচাপি শুরু করেই দেয় যে বিয়েটা এবার করেই ফেলো, আর কতদিন নিয়ে ঘুরবে। ঠিক তেমনি দিলীপ ঘোষের বাড়ির থেকেও দিলীপের বৃদ্ধ মা সেও চাপাচাপি করছিল যে এবার বাবা বিয়েটা করেই ফেলো, আমাদের বুড়ো বয়সে কে দেখবে, তার জন্যে একটা বউ তো ঘরে দরকারি। যতই বাইরে আগডুম বাগডুম খেলো, ঘরে একটা বউ তো দরকারি। সরি, সেটা সঠিক কিনা জানা নেই। বাইরে আগডুম বাগডুম এখনকার ছেলেরা করে, পলিটিক্যাল নেতারা তো অত করে না। তারা অনেকটা সতই হয়। পলিটিক্যাল লিডার, তাদের একটা ইমেজ তো আছেই। তো যাই হোক, বুড়ো তো হয়েছে, বয়স তো হয়েছে, বাইরে আগডুম বাগডুম না খেলে দিলীপ ঘোষ সত্যি বিয়েটা করেই ফেললো। আর বাংলার যুবকদের কাছে, যারা রাজনৈতিকভাবে চাকরি বাকরি না পেয়ে হতাশায় ভুগছো, তোমরাও কিন্তু ভেতর ভেতর এক্সাইটেড হও এই ঘটনা দেখে যে দিলীপ ঘোষের যখন হয়েছে, তখন শেষ বয়সে কেউ না কেউ তোমার প্রেমেও জড়াবে। এটা একটা আশার কথা।